মাতৃদিবস। আমার মায়ের জন্য বাবুজি কেক নিয়ে এসেছি। হয়ে গেছে না, গিফট কেনা হয়ে গেছে, ছেড়ে দে। শুধু ধান্দাই করে আমার বুড়ি টেবিলে তোরা দিয়ে খোঁচা মারছে, দে রে দে, আমি তো ভুলে গেছি। কাঁচের বাটি, বাপরে এই খাওয়ার কথা বলতে পারবো। আজকে ল্যাড ডে। বলি যে মা হলো আমাদের হাঁস আর আমরা হলো মায়ের প্যাক প্যাক। আমার জামা, আমার প্যান্ট, তো নিজের কি কিছু নাই? তুমি নিয়ে নাও, তোমার মা নাই। একটা ক্লিপ ও দিদি আমাদের কাছে উঠেছে কেন? আমি উঠে গেছি, আমার ক্লিপটা এটা গাছে আটকে গেছে। তুই গাছ চালানি মেয়ে যে এক পিসি ভাগে পাবে। আমার স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। সবাইকে জানাই শুভ মাতৃদিবস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, কারণ তোমরা থাকলেই আমরা ভালো থাকবো। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো গো। না মা, আমার মাও আমাদের যত্ন নিচ্ছে। মা এখন এখানে করছে দুধ চা, যেহেতু আজকে রবিবার। আর এই যে এইদিকে মুড়ির ওপর শর্টটাকে রেখেছে, শর্ট দিয়ে মুড়ি মাখানো হবে। শনি রবিবার দুধ চা খাওয়া হয়, তো সেই জন্য মা শর্ট মুড়ি মাখিয়েছে, দুধ চার সাথে খাওয়া হবে। আমার মায়ের জন্য বাবুজি কেক নিয়ে এসেছি, কিন্তু র্যাপারটা খুলে দেবো না, কারণ মায়ের মধ্যে একটা খাবে, তাই র্যাপারটা শুদ্ধ দিয়ে দেবো, মা ছিঁড়ে খেয়ে দেবে। চলো দিতে যাই। চলো চল চল চল। টান টানা, আমাদের হাঁটছে দেখো। টানা টা টানা টা টা। মাতৃদিবস উপলক্ষে তোমার গিফট। থ্যাংক ইউ। বাবা ওই কেকটা কোথা থেকে একটা প্রণাম করে নি বাবা। প্রচুর আশীর্বাদ করো, প্রচুর প্রচুর বড়ি দাও। হয়ে গেছে না, গিফট কেনা হয়ে গেছে, ছেড়ে দে। বুনি জানে মা আপনার গিফট কেটে নিয়ে জন্মদিনে, এটা এত জরুরি হয়েছিল। গিফট কেনা হয়ে গেছে, ছেড়ে দে। আর হবে না, না আরো সুযোগ নিয়ে দেখছিলাম তো কবে চড়ি ধরি, ছেড়ে দে, গিফট কেনা হয়ে গেছে। আবার চড়িয়ে ধরি। শুধু ধান্দাই করে আমরা এখন হ্যাপি বার্থডে কেক কাটবো। বাবুজি কেক। বাবুজি ধীরে চলো, হ্যাপি বার্থডে টু ইউ বুনি। তার জন্য 4টে কেটে দিলাম। বাবা মা দুটো বড় কাটলাম, আসলে হাতটা সরে গেছিল। ব্যাস পিস পিস করে দিয়েছে। এবার নাও আর খাও চা দিন। আর এটা থাক, এটা মা পরে কামড় করে খেয়ে নেবে গোটাই। মা এইসব পিস করে পছন্দ করবে না, মা গোটা ধরে গোটা কামড় মারবে। দিদি দুধের সর দিয়ে মুড়ি মাখিয়েই যাচ্ছে, মাখিয়ে। মুড়িটাকে একটু জবজবে না করলে না ঠিক হয় না। আর এখানে দুধ চাটা মা এত সুন্দর করে। শনি আর রবি, আহা, আর বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, শনি রবিতে দুধ চা পুরো জমে লাইফ লাইফটা এইভাবেই চলে যায়। আমি বলি বাবুজি কেক খাও, তুমি নাকি খাওয়াই মা? তুই খাবি তো? মিক্সড রাইস তো কি করতে হবে, তুই কর। হয়ে গেল সাদা ভাত আর মাইক্রোওভেন চিকেন। আমাদের বোনের তরফ থেকে ওটা একটা উপহার। আমার বুড়ি টেবিলে তোরা দিয়ে খোঁচা মারছে, দে রে দে, আমি তো ভুলে গেছি। ওদের টেবিলে তোদের খোঁচা মারছে, খোঁচা তোরাই বলছি গিফটটা দে। চলো মা দেখা যাক কি আছে। তোমার মনে আছে? সেটের বাটি কি বলে? কি বলে মা? ওই যে কাঁচের বাটি। কাঁচের বাটি, কাঁচের বাটি হতেও পারে। মায়ের আইডিয়া দেখেছি, কাঁচের বাটি ভেঙে গেছে, ওই বাটিটাই যেটা মার ভেঙে গেছে। অন্য কোনো বাটি হলে হবে, অন্য কোনো বাটি হলে হবে, যেটা ভেঙে গেছে মাইক্রোওভেনের ওই টাইপটা। চলো মা সকাল সকাল গিফট। আহা कैसा लगा? मेरी मजाक मेरी मजाक। এ ধুতানা তানা নানা। প্যাকেটটা দেখ, উপর প্যাকেটটা থেকে আর ভক্তি হবে না। বাপরে কতদিনকার স্বপ্ন। সেরামিকের বলে ওর মায়ের অনেক দিনকার স্বপ্ন। সেরামিকের বলটা খুব ভালো হয়েছে। আমার মাকে জিজ্ঞাসা করে কি রাখবে, কি মিষ্টি মিষ্টি রাখবো মনে, কোথায় মিষ্টি ঠিক নেই। কি রাখবে মা? মিষ্টি রাখবো। ভালো হয়েছে। যদিও আমাদের কাছে মাতৃদিবস বলে বিশেষ কোনো দিনই ছোটবেলা তো জানতামই না যে মাতৃদিবস বলে আলাদা কোনো দিন হয়, কিন্তু এখন জানতে পেরেছি মাতৃদিবস বলে আলাদা করে দিন হয়। কারণ মাকে আবার আলাদা করে দিবস পালন করার কোনো জানতাম না বাবু। কিন্তু আমার মনে হয় এই যে যেমন টিচার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, এক একটা নির্দিষ্ট দিন, ভালোবাসা তো প্রত্যেক দিন হয়, তাও একটা নির্দিষ্ট দিন আছে। তাহলে মাতৃদিবস যদি একটা স্পেশাল দিন হয়, হ্যাঁ একটা
স্পেশাল ফিল করো যে মা তুমি বিশাল কিছু, মা সত্যি বিশাল কিছু। মায়ের জন্য এটা নিয়ে এসলে মাকে যে কোনো দিন এটা দিলে মা খুশি হতো, কিন্তু একটা বিশেষ দিনকে কেন্দ্র করে দিলুম, বলতে পারবো মা তোমাকে ইয়েতে দিয়েছি, মাদার্স ডেতে দিয়েছি, যখন মা খাওয়াও, এই খাওয়ার কথা বলতে পারবো। মা শব্দটা আমার কাছে কিছুটা বট গাছের ফলের মতো, বিশাল বড় একটা বট গাছ, কিন্তু তার তো ফলগুলো বিরাট বিরাট লাউ কুমড়োর মতো হতে পারতো, কিন্তু কেউ যাতে আঘাত না পায় তার ছায়ায় থাকলে তাই ফলগুলো কত ছোট ছোট। তাই মা আমাদের কাছে বিশাল বড় বট গাছ, কিন্তু শব্দটা কোটটুকু মা, একবারে একটা ওয়ার্ড কোনো রকম উচ্চারণ হলেই শেষ। তাই মা হলো, মা শব্দটা আমার কাছে বট গাছের ফলের মতো লাগে, বিশাল কিছু, বিশাল দায়িত্ব সবসময় আগলে রাখা বট গাছের মতো, কিন্তু শব্দটা এইটুকু একটা লাল ফলের মতো। আজকে আমাদের জলখাবারের মেনু পেয়ারা। ওটা গাছের পেয়ারা আমি ছিলাম না, মা আমার জন্য পেরে রেখে দিয়েছি, পিস পিস করে বুনি করেছে। আর যে মুড়িতে আছে ছাতু মাখা, শসার জল, আর এইদিকে মা ছাতুটাকে পেঁয়াজ দিয়ে, মার বাবা খায় বলে, আর আমাদেরকে পেঁয়াজ ছাড়া আর মুড়ি। এই হচ্ছে জলখাবারের মেনু। স্নান হয়ে গেছে, আজকে আর বেশি দেরি হয়নি, আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, যদিও 10:30 বেজে গেছে, কিন্তু অন্য দিন আমার 12টা বেজে যাচ্ছিলো স্নান করতে, কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। একটার পর একটা ক্রিম আমার মাখা হয়ে গেছে। আজকে আমাদের মাদার্স ডে স্পেশাল দুপুরের মেনু সাদা ভাত, ডাল, মায়ের হাতে পটল দিয়ে আলু দিয়ে গদগদে করে পোস্ত, শেষ, আর টক দই। মায়ের শরীর ভালো নেই, মায়ের শরীরটা ভালো নেই, তাই জন্য মা বিশেষ কিছু করতে পারেনি, কিন্তু মা যা করেছে তাতেই আমরা খুশি। মা যা করে দেয় তাদের সোনামুখ করে খেয়ে নেওয়া, ভালো মেয়ে গো। আর আজকে দিনটা না আমরা গড়িয়ে 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 বেড়াচ্ছি। হ্যাঁ, আজকে ল্যাড ডে, ঠিকই দিদি ঠিকই বলেছে, আজকে ল্যাড ডে। মাও গড়িয়ে 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 বেড়াচ্ছে। হ্যাঁ, মায়ের শরীর ভালো মধ্যে আমার কাছে, কিন্তু হাঁস যদি এরকম গড়িয়ে গড়িয়ে বেড়াতে হয়, হাঁসের প্যাক গুলো তো গড়িয়ে গড়িয়েই বেড়াবে। আমি বলি যে মা হলো আমাদের হাঁস, আর আমরা হলো মায়ের প্যাক। তো হাঁস যদি গড়ায় তো প্যাক তো গড়াবে, আমরা মায়ের কোলে কোলে গড়িয়ে আমরা এদিক ওদিকে গড়িয়ে 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 নিয়ে স্নান করলাম, যে ভোর 5টায় স্নান করি। হ্যাঁ, 2টোর সময় তুই স্নান করেছে, আমার আগে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, কিন্তু 2টোর সময় স্নান করেছে। একদিন হয় এরকম, ভালো মন্দই কাটছে। আমি এখন টক দই খাচ্ছি, আর আমার বুনি আমাকে এসে বলছে তুই এবার নিজের প্রতি ইনভেস্ট করবি। আমার জামা, আমার প্যান্ট, তো নিজের কি কিছু নাই? নিজের গুলো বল। আমিও খালি বলেছি যে ফোনের ক্যামেরাটা আবার ঘোরা, কারণ তুই যে জামার প্যান্টের সেটটা পরে আছিস সেটা আমার। জামাটা তোর, জামাটা আমার, প্যান্টটা তো আমার। প্যান্টটা আমার দি বলছে আমি আজকেই তোর প্যান্ট পরে যাবো, শীত করছিল বলে। আমার আমি কোনোদিনও তো জামা প্যান্ট পরি না, তুই সব সময় আমার জামা প্যান্ট গুলো পরিস, সব সময়। তুই এমন একটা দিনে আমাকে ইনভেস্ট করতে বলবি, সত্যি না, কপালটাই ফুটো। আমার প্যান্ট পরে, হ্যাঁ তুই ঠিক আছে আমাকে ইনভেস্ট করতে বল আমার প্রতি, কিন্তু এমন আচ্ছা চল একটা জিনিস করি, যেখানে তুই তোর বাড়িতে পড়া জামা প্যান্টের কালেকশন দেখাবি, আর আমি আমার বাড়িতে পড়া জামা প্যান্টের কালেকশন দেখাবো। প্রথমে আমি আমারটা দেখিয়ে নিই, তারপর তুই আমারগুলো কেড়ে নিয়ে বলবি এইগুলোই আমার, কারণ তোর তো নিজের কিছু নেই। আমি আমারগুলোকে দেখিয়ে নেবো, তারপর আমারগুলো কিনে তুই বলবি এগুলোই আমার। প্রতিদিন তুই আমার জামা প্যান্ট পরিস, প্রতিটা দিন। আমার মা এখন আম পানাটাই একটু সামান্য ফুড কালার দিয়েছে, খুব সামান্য ফুড কালার ইউজ করেছে যাতে দেখতে একটু ভালো লাগে, আর কিছুই না। ফুড কালার বেশি খাওয়া ভালো নয় বলে মা একটু সামান্য দিয়েছে, কাঁচা আমের কালারটা। আমরা একটু শুয়েছিলাম খেয়ে দে, আমার দেখি কুটকুট কুটকুট রান্না করতে আওয়াজ। মা দুপুরবেলা একটু দুটো চোখকে পাতায় এক করে না, সারাক্ষণ খুট 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 করে যাচ্ছে, উঠতে খুটকুট আওয়াজ না, আমি চলে এলাম। টক টক নুন নুন ঝাল ঝাল হেভি হয়েছে, মা হেভি। ভাজা জিরে মৌরি আর গোলমরিচ দিয়েছি, হেভি টেস্ট হয়েছে। মা এখন ফুঁদলে করে এটাই ভরছে। এই ফুঁদলটা কিন্তু এই কাজেই ব্যবহার হবে, এটা কেরোসিন তেলের কোনো ব্যাপার নেই। নেরো কাকু এসছে নেরো দিতে, মা নেই দুধ আনতে গেছে, কাকু বলে তুমি নিয়ে নাও, তোমার মা নেয়। ঘরে রেখা এখানে ছোট থেকে দেখ, ছোট এগুলো হয় না, সব বড় বড় হয়। আপনি ছোট নিচ্ছে ওই যে একদম ছোট ছোট হয়, ওই ছোটগুলো আধখানা, ওগুলো একদম ছোট ছোট, ও খেয়ে পোষাবে নাকি? এই একটা বড় বড় খা দেখি, একটা ক্লিপে ঘরেতে রেখে আসি, এটা একেবারে ডিব্বার ভিতরেই পড়ে। এই যে আর একটাই ছিল, এই ডিব্বাতে মা রাখে, আর একটাই ছিল। ভালোই হয়েছে আজকে আর একটাই ছিল, এটাকে বার করে রাখি, এটাকে আগে ছেড়ে দিই। কোটো হয়ে গেছে, এবার ডিব্বাটা লাগিয়ে দিই। আমাদের কাছে কে উঠেছে রে? দাও, আমার মাকে ডাকছি। ও দিদি, আমাদের কাছে উঠেছে কেন? না, গাছে উঠে তা বলে কি মহিলা রে ভাই, দাদা আমার মাকে বলছি। আমার দিদির কি সাহস, গাছে উঠে পেয়ারা পাচ্ছে। টান মার জোরে, হয়েছে?
পড়েছে এই যে পেয়ারা পড়েছে একটাই ছিল। দিদি সব থেকে বড় কথা, আমি উঠে গেছি, আমার ক্লিপটা এটা গাছে আটকে গেছে। রিমা আচ্ছা মহিলা গাছে উঠে পড়ছে, ওইটুকু তো গাছের পড়া, আমার যদি মা গাছটা বলবে- পট করে ভেঙে যেত। আমার মা বলবে তুই গাছ চালানি মেয়ে। ওইটুকু তো গাছটা পড়ান দিদি। দেখছি, আমি ছোটবেলায় প্রচুর গাছে উঠেছি। আমি আগে ছোটবেলায় ফুল চুরি করতে পারি। আমার তো ভয়, তুই উঠিস আমার ভয় লাগে। হ্যাঁ, আমি উঠি, কারণ আমাদের গাছটা খুব লিগলিগে, সেই গাছ তো এগুলো, সেই কলমে গাছ তো বেশ পুষ্টিকর নয়, কিন্তু প্রচুর ফল ধরে, প্রচুর, সবাই খায় গাছের ফল। আমি বলি মাকে কাউকে কিছু বলবে না, মানুষকে তো কিনে দিতে পারি না, যদি গাছের ফল দুটো ছিঁড়েই খায়। হ্যাঁ। কি হয়েছে? ঠিক আছে এবার কাটবো, ছাড়ানো, এবার তুমি পিস দেবে। পিস 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 করে নাও। তোমার সেই মাস্টার পিসটা পায় ওই তো মাস্টারপিস ওইখানে। আর এখন জিনিস কিনেছি দেখেছিস? হ্যাঁ, এটা ভালো। ও মা দেখো, আজকে আমরা ইয়ে কিনেছি, কাকু এসেছিল, নেড়ো কিনেছি। কাকু আবার বলছে মাকে রাস্তায় দেখতে পেলে বলে দেবো তোমরা নিয়ে নিয়েছো। বলছি আমি ওকে বলছি হ্যাঁ? ইসরাফিল মেয়েরা নিচে হ্যাঁ। বলছে হ্যাঁ নিচে। আরে এটা কেটে যাচ্ছে। ওটা প্রচুর ধার আছে কিন্তু সাবধানে। একটাই পেয়ারা অনেকদিন পর ধরেছে, তাই অনেক কটা পিস করছে, দাদা বৌদি সবাই আছে, সবাইকে একটা করে আমরা তুমি দেবো। হাতে আঙুলটা কেটে বাচ্চা বলছি আস্তে আস্তে কর। আমাদের কাছে দু রকম পেয়ারা হয় একটা গাছে, একটা গোল একটা লম্বা। হ্যাঁ মানে 12 মাস পেয়ারা হয়, হ্যাঁ কিন্তু একটা গোল হয় একটা লম্বা হয়। দিয়ে এখন তো সবাই ছোট ছোট আছে, দিয়ে হ্যাঁ, একটাই বড় এই দেখা সময় গেছে, একটাই বড়। আর ওর উপর হামলা করতে শুরু করে দিয়েছি আমরা সবাই মিলে। হ্যাঁ, খাওয়াই মিলে খাওয়াই মিলে খাওয়ার মজা কিন্তু আলাদা। অনেক কটা পিস হয়েছে, বড় কটা পেয়ারা তো। হ্যাঁ, বিনুনটা মেশাই। আমারটা বিন্নুন দিবি না, 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 আমাকে না। দিয়ে দে, আমি বিন্নুন খাবো না। হয়ে গেল ওদিকে দিলাম, বাবা এখন রং করছে, বাবা বলে এক পিস রেখে দে, পরে খাবো, যে এক পিসই ভাগে পাবে। খা, পেয়ারাগুলো খুব ডাসা, খুব ভালো খেতে। আমি এখন আলু ভাজছি, আর মায়ের শরীরটা ভালো নেই, রাতে দাঁড়িয়ে রুটি করেনি, ও বেলাকার পোস্ত আছে, তাই মা বললো যে দুটো আলু ভেজে নেই, তাহলে রাতে মুড়িটা খেয়ে নিতে পারবি। তাই আলু ভাজছি এখন, মা শুয়ে আছে। আজকে আমরা দিদির হাতে আলু ভাজা খাবো, আলু ভাজা আর মুড়ি, এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। আমি আলু ভাজা মেখেছি মানে সে স্বাদে আলু অতুলনীয়। ভাজা ভেজেছি। আমি আলু ভাজা ভেজেছি মানে সেটা স্বাদে অতুলনীয় হয়েছে। সঙ্গে আজকে চিত্তরঞ্জন, আমার স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, তাই সে আজকে চিত্তরঞ্জন দিয়ে গেছে তিশা। ও চিত্তরঞ্জন বিকালে এসেছিল, একটা খেয়েছি, আর চিত্তরঞ্জন দিয়ে গেছে, আর আলু ভাজা মুড়ি আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে। আর পোস্ত আছে, ও বেলাকার পোস্ত নিইনি, মা পোস্ত দিয়ে মুড়ি খাচ্ছে, আমরা আলু ভাজা দিয়ে মা মাখিয়ে দিয়েছে। আমি আলু ভাজা ভেজেছি মানে সেটা স্বাদে অতুলনীয় হয়েছে। সঙ্গে আজকে চিত্তরঞ্জন, আমার স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, তাই সে আজকে চিত্তরঞ্জন দিয়ে গেছে তিশা। ও চিত্তরঞ্জন বিকালে এসেছিল, একটা খেয়েছি, আর চিত্তরঞ্জন দিয়ে গেছে, আর আলু ভাজা মুড়ি আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে। আর পোস্ত আছে, ও বেলাকার পোস্ত নিইনি, মা পোস্ত দিয়ে মুড়ি খাচ্ছে, আমরা আলু ভাজা দিয়ে মা মাখিয়ে দিয়েছে।